আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে মীর আখতার, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 28 টাকা 20 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এখানে দেখতে পাচ্ছি যে 2021 সালে এটা একটা টপ ছিল অ্যাপ্রক্সিমেটলি 110 টাকা, 100 টাকার উপরে। এরপর থেকে এটা কারেকশনে আছে, অনেকটা জন্ম থেকে জ্বলছি। এবং দেখা যাচ্ছে যে ডাবল বটম অ্যাপ্রক্সিমেটলি 24 টাকার মতো একটা ডাবল বটম আছে। এই ডাবল বটম থেকেই আমাদের প্রাইস অ্যাকশন অ্যাপ্রক্সিমেটলি 24 টাকা থেকে আমাদের প্রাইস অ্যাকশন আপ আছে। এবং আমরা দেখতে পাই যে এখানে একটা ডাবল টপ, ট্রিপল টপ, কোয়াড্রাপল টপ, এখানে একটা ভালো রেজিস্ট্যান্স এবং সাপোর্ট একটা লাইন দয়া আছে। তো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটাইকে আমরা আলটিমেট একটা টার্গেট বিবেচনা করতে পারি। তো আগে তার আগে আমরা দেখছি যে এখানে একটা কারেক্টিভ চ্যানেল ড্র করা আছে। এই কারেক্টিভ চ্যানেলটাকে ভাঙতে হবে। ভাঙলে পরেই একটু আগে আমরা যে দেখলাম অ্যাপ্রক্সিমেটলি 36 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, বা 35-36 টাকা লেভেলে ডাবল টপ, ট্রিপল টপ, কোয়াড্রাপল টপ এ আছে। তো সেই জায়গায় যেতে হলে আগে এটাকে মোটিভ হতে হবে। আমরা আমাদের প্রাইস অ্যাকশন দুই রকমের, একটা হলো মোটিভ যেটা মেন ট্রেন্ড, আর মেন ট্রেন্ডের বিপরীতে যারা কাজ করে তারা হচ্ছে কারেক্টিভ। এই কারেক্টিভ নেচারের প্রাইস অ্যাকশন কখনো সাধারণত এই কারেক্টিভ চ্যানেলকে ভাঙতে পারে না, তাহলে আলটিমেটলি এখানে সমাপ্তি ঘটতে পারে। সেই ক্ষেত্রে 161.8% ফিবোনাসি লেভেলে 33 টাকা হইতে পারে। আরেকটা হলো যে আমরা এর আগেই দেখি যে এই প্রথমে একটা র্যালি হইল, ছোট্ট একটা র্যালি হয়েছে এখানে। এই র্যালির পরের ঘটনাটা হলো যে মার্কেট প্রাইস অ্যাকশন কিন্তু হরিজন্টাল ছিল, সাইডওয়েজ মুভমেন্টে আছে। এটা সাইডওয়েজ মুভমেন্টে আছে। তো সাইডওয়েজ মুভমেন্টে আবার দেখা গেল যে সাইডওয়েজ মুভমেন্ট যখন যখন হয় তখন একটা ফ্ল্যাট অথবা ট্রায়াঙ্গেল হয়। এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো দেখা যায়, ইট কুড বি ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেল হইলে আমাদের টার্গেট হইল 30 টাকা 70 পয়সা অ্যাপ্রক্সিমেটলি। এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে আমাদের টার্গেট 30 টাকা 70 পয়সা, অথবা তার এটা হলো মিনিমাম বা প্রাইমারি বা ইনিশিয়াল টার্গেট 30 টাকা 70 পয়সা, অথবা এইটার মাল্টিপল হইতে পারে। ফিবোনাসির মাল্টিপল একটু আগে যেটা বললাম যে 161, 138 ইত্যাদি হইতে পারে। তাই সেই ক্ষেত্রে এই যে কারেক্টিভ চ্যানেলের টপটা এই 33 টাকা লেভেল পর্যন্ত আমরা রাখতে পারি। এখন ইন এনি কেস হোয়ার ইজ আওয়ার রিস্ক, আমার রিস্কটা কোথায়? যে এটা কখনো লোয়ার লো করতে পারবে না, একদম পরিষ্কার। যদি লোয়ার লো করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে। তাহলে সেটা হইল যে এখানে আছে 26 টাকা 90 পয়সা। তাহলে ক্লোজিং বেসিসে 26 টাকা 90 পয়সার নিচে যখন আমাদের প্রাইস চলে আসবে, আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশন বাতিল বলে গণ্য করতে হবে। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে।